পরিবেশটা সে করে রেখে আসে সেটাও কিন্তু তার দেখার দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু সেটাই করি না। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যবহারের কারণে অনেক সময় সমস্যা হয়। মহিলারা অনেক সময় দেখা যায় যে স্যানিটারি প্যাডটা ভিতরে ফেলালো, ও কিন্তু বাথরুমটা হয়ে গেল শেষ। আমার একদম যতক্ষণ পর্যন্ত এই ব্লক হয়ে গেলে আরেকজন সুইপার বা পরিচ্ছন্ন মধ্যে ওটা না উঠানো যাচ্ছে, খুব সিলি ম্যাটার। কিন্তু আপনারা দেখবেন যে আসলেই কি আপনার বাড়িতে, আপনি বললেন আমার বাড়িতে তো এরকম হবে না, আপনার বাড়িতে কি আপনি এভাবে ব্যবহার করেন? আমরা এই যে রাষ্ট্রীয় বিষয় বা সামাজিকভাবে দেখবেন যে একটা পাবলিক টয়লেট কিরকম দুর্গন্ধ হয়ে যায়, তাই না? কারণ পরিবেশ থাকে না। প্রথমে একজন দাঁড়ায় করে, তারপরে আরেকজন দাঁড়ায় করে, পরে আস্তে আস্তে মনে করেন যে টয়লেট থেকে 10 ফুট দূরে যেতে থাকে। হ্যাঁ, ভাবে, কারণ ওই যে দুর্গন্ধ ময়লা ভাবে যে আমি এটার থেকে দূরে থাকি। ইভেন হজে গেলে আপনারা দেখতে পাবেন যারা গেছেন যে হাইট কমোড, কিন্তু সেটা তখন ব্যবহার করার মতো অবস্থা প্লেনে থাকে না, বাধ্য হয়ে কিন্তু দাঁড়ায় প্রস্রাব করতে হয়। এবং আমি মনে করি দাঁড়ায় প্রস্রাব করাটা ওই মুহূর্তে তার জন্য জায়েজ আছে এবং ওইটাই তার জন্য ঠিক। কারণ যেহেতু বসলে তার যদি অন্যের প্রস্রাব লাগে, যদি কাপড়ই নষ্ট হয়, এরামের কাপড় নষ্ট হয়, পরিবেশটা এরকম হয়ে যায়। এই জন্য আমাদের এই ব্যবহারগুলো শিখতে হবে, আমাদের এই ব্যবহারগুলো শিখতে হবে। পাশাপাশি যদি আমরা প্রত্যেকটা টয়লেটে কিন্তু দেখবেন যে আমরা এখন লিখে দিচ্ছি যে এই টয়লেট পরিষ্কার করে কি, তার মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি যে টয়লেট পরিষ্কার করছে কি। দেখবেন প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে সেই টয়লেট পরিষ্কার করছে আমি, এটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আপনার সবার। প্রয়োজনে তারে ফোন দিবেন। আসলে তারপরও আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি, হ্যাঁ, বেটার টু লেট দ্যান টু নেভার। হ্যাঁ, হোক, হ্যাঁ, দেরিতে হইলেও হোক, একেবারে না হওয়ার চেয়ে সেটা অনেক ভালো। হাসপাতালে আপনার এই যে ল্যাবের যেগুলি মেশিনগুলি, এগুলি তো দেখা গেছে অনেক সময় পরীক্ষা